نحمده ونصلي على رسوله الكريم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا ونساء. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. إنما الدين عند الله الإسلام. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: واتقوا الله في النساء فإنهم أخذتموهن بأمان الله واستحللتم فروجهن بكلمة الله. ولا يوطئن فرشكم أحدا تكرهونه فإن فعلنا فاضربوهم ضربا غير مبرح ولهن عليكم كسوتهن ورزقهن. رواه الإمام البخاري في صحيحه. صدق الله وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. রব্বুল আলামিনের কৃপায় অনুগ্রহে আমরা এই প্রচন্ড গরমে আল্লাহ তাআলার কাছে প্রিয় জুমার দিনে তার মসজিদে সমবেত হয়ে 2 রাকাত সালাত পড়ার তৌফিক দান করে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, চতুর্দিক থেকে ইসলামের উপরে আগ্রাসন, আক্রমণ। এক মুসলিম ছদ্মবেশী কিছু সম্প্রদায়, অন্যদিকে পৃথিবীর কুফফাররা, হোক তারা ইহুদি, হোক তারা হিন্দু, হোক তারা খ্রিস্টান, তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়েছে। আবার ঘরের সন্তান তাদেরই ছদ্মবেশে মুসলমানদের বিভিন্ন বিধিবিধানের উপরে অপব্যাখ্যা করে মুসলিম ভাই ও বোনেদের মনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অপষড়যন্ত্রে লিপ্ত। তারই একটি ধারাবাহিক চিত্র বর্তমান বাংলাদেশে আমরা দেখছি। নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে প্রায় 300 পৃষ্ঠার বেশি সম্বলিত একটি বইয়ের মাধ্যমে তারা বেশ কিছু প্রস্তাব বর্তমান সরকার প্রধানের কাছে দিয়েছে, যেই প্রস্তাবগুলোই
অধিকাংশই কোরআন ও সুন্নাহর বিপক্ষে। এজন্য একটি প্রবাদ বাক্য আছে, মাল্লাম ইয়ারাফ আহলা জামানি ফাহুয়া জাহিল, যেই ব্যক্তি যুগের চাহিদা বোঝে না সে মূর্খ। সেজন্য গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতাকে আমরা বন্ধ করে এ সপ্তাহে এই রিসেন্টলি অতি সাম্প্রতিক নারী সংস্কারবাদীদের পক্ষ থেকে অযৌক্তিক এবং কোরআন সুন্নাহর বিপক্ষের প্রস্তাবগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, তারা প্রথম যে প্রস্তাবনাটি করেছেন 11তম অধ্যায়ে কওমুসুদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন করা জরুরি। মানে বর্তমান সংবিধানে মুসলিম আইন অনুযায়ী উত্তরাধিকারী সম্পদ মানুষ পেয়ে থাকে মুসলিমরা, হিন্দুরা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী পেয়ে থাকে। এই নারী সংস্কারবাদীর পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে এই ধার্মিক সূত্রে যেই সম্পত্তি পাওয়া হচ্ছে এটা বন্ধ করে সমান অধিকার দেওয়া হোক, অর্থাৎ একটি ছেলে যেই পরিমাণ পাবে একটি মেয়েও যেন সেই পরিমাণ পায়। তাদের বক্তব্য, যেই বক্তব্যটি ডিরেক্টলি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলছেন, সূরাতুন নিসা 11 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন ছেলে সমান সমান দুইজন মেয়ে, অর্থাৎ একজন ছেলে যা পাবে দুইজন মেয়ে তাই পাবে। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারবেন একই পিতার সন্তান হওয়ার পরও ওই পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে পুত্র পাচ্ছে 100%, মেয়ে পাচ্ছে 50%, কেন? তাই না? আসলে দেখেন, মহিলারা কি গার্ডিয়ান? মহিলারা কি সমাজের গার্ডিয়ান হয়? মহিলারা কি পরিবারের যে সার্বিক খরচ বহন করা তাদের উপরে কি ফরজ? তাদের উপরে ফরজ? তাদের উপরে ফরজ না। এটা তো আরো বেশি, 50%। একটা ছেলে একটা মেয়ের তুলনায় 50% বেশি নাই, কিন্তু তার দায়িত্ব অনেক। ওই সংসারের যাবতীয় খরচের দায়িত্ব হলো ওই ছেলের উপরে, মেয়ের কোনো দায়িত্ব নাই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়াল ইমামু রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রা'ইয়াতুন وهي مسؤولة عن رعيته والغلام في مال سيدها راع وهو مسؤول عن رعيته ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ শুনে রাখো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, রেসপন্সিবিলিটি, দায়িত্ববান, তোমাদের দায়িত্ব রয়েছে। বলে ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন নেতা, সামাজিক নেতা, মসজিদের ইমাম সাহেব, রাষ্ট্রীয় নেতা, তার দায়িত্ব রয়েছে। সে তার দায়িত্ব সম্পর্কে দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দিয়েছে কিনা আল্লাহর কাছে জবাব দিয়ে হবে। আর রাজুলু ফি আহলি বাইতিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক পুরুষ
প্রত্যেক পুরুষ ফি আহলি বাইতিহা তার বাড়ির অধীনস্থদের লালন পালনের ব্যাপারে, তাদের খরচ বহনের ব্যাপারে রাইন দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক পুরুষ গার্ডিয়ান অভিভাবক যারা হয়েছেন তারা তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মহিলাদের ক্ষেত্রে কি বলছেন? ওয়াল মারউ ফি বাইতি যাওজিহা রাইয়াতুন, আর মহিলা হলো তাদের স্বামীর বাড়িতে দায়িত্বশীলা। কি বলেছে? স্বামীর বাড়িতে দায়িত্বশীলা। এর অর্থ হলো স্বামীর যে সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে, সংরক্ষণের ব্যাপারে সে সযত্নবান হবে, সংরক্ষণ করবে। এই ক্ষেত্রে সে দায়িত্বশীলা হবে। স্বামীর সম্পদ নষ্ট যদি হয়ে যায় তার ত্রুটির কারণে, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। তবে সে সংসারের অধীনস্থদের খরচ বহনের ব্যাপারে দায়িত্বশীলা না। দায়িত্বশীলা না। দায়িত্বশীল কে? পুরুষ। তাহলে 50% বেশি আল্লাহর পক্ষ থেকে পাচ্ছে, আবার আল্লাহ তাআলা তাকে অনেক দায়িত্ব দিয়েছেন। পুরো সংসারের যাবতীয় খরচের বহনের দায়িত্ব কার? পুরুষের। অতএব তাদের এই প্রস্তাবটা ডিরেক্টলি কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এজন্য আমাদেরকে এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিতে হবে। ঢাকাস্থ অর্থাৎ ঢাকায় যারা আছেন আমাদের কনজারভেটিভ মা ও বোনেরা, যারা রক্ষণশীল ধর্ম পালন করে শরিয়া মেইনটেইন করে চলে, তারা অলরেডি প্রতিবাদ করেছে। তারা বলেছে যে নারী সংস্কারবাদীদের এই প্রস্তাবনাগুলো কোরআন ও সুন্নাহর বিপক্ষে, এগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। 2 নম্বর যে প্রস্তাবনা তারা করেছে, 5ম অধ্যায়ের খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে একজন ছেলে বা মেয়ে 18 বছর বয়সে প্রাপ্ত বয়সে পৌঁছায়, আসলে কি তাই? তার আগে ছেলে মেয়েরা যে অবাধে চলাফেরা করে নৈতিক স্খলন হচ্ছে, এই নৈতিক স্খলন তাদের দৃষ্টিকোণ থেকে এটা কোনো অপরাধ না, এটা কোনো গুনাহ না। এবং বলছে বহু বিবাহ বন্ধ করতে হবে। আমাদের বর্তমান সংবিধানে যে বহু বিবাহর পারমিশন রয়েছে, সংবিধানে পারমিশন থাকা তো আমাদের জন্য জরুরি না। আমাদের সংবিধান তথা কোরআনে এর অনুমোদন আছে, এটাকে বন্ধ করতে হবে। এটা কি করতে হবে? বন্ধ করতে হবে। তাদের প্রস্তাবনার মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা, যেটা ডিরেক্টলি সরাসরি কোরআন ও সুন্নাহর বিপক্ষে, কোরআন ও সুন্নাহর বিধানের সাথে সাংঘর্ষিক। প্রয়োজনে একজন মানুষের একাধিক স্ত্রী হতে পারে। একজন অসুস্থ, মারা যায় নাই, সে অসুস্থ, তাহলে সেই ব্যক্তি কি করবে? একজনের শারীরিক সক্ষমতা অনেক বেশি, শারীরিক সক্ষমতা অনেক বেশি, একজন ওয়াইফের দ্বারা হচ্ছে না, সেই ব্যক্তি কি করবে? সেই ক্ষেত্রে শরিয়াত এই সমস্ত প্রয়োজনের জন্যই শরিয়াত অনুমোদন দিয়েছে। যদি মুসলমান সক্ষমশীল ব্যক্তি স্ত্রী গণের মধ্যে সমতা রক্ষা করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সে একাধিক বিবাহ করবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সূরাতুন নিসা 3 নম্বর আয়াত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো, সমতা রক্ষা করতে পারো, কারো প্রতি যদি জুলুম না করো, শারীরিক সক্ষমতা থাকে, তাহলে তোমাদের মহিলাদের মধ্যে হতে যাকে পছন্দ,
বিবাহ করো, দ্বিতীয়তম করো, 3 নম্বরটা করো, চতুর্থ করো। একসাথে একজন পুরুষ 4টি বিবাহ করতে পারে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطعتم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। হে যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, যারা সক্ষম, আর্থিক ও শারীরিক সক্ষমতা রাখো, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। একটা ছেলে কোরআন ও সুন্নাহর আলোকে সে প্রাপ্ত বয়সে পৌঁছে গেছে, 14-15 বছর, সে সক্ষম আর্থিক শারীরিক ভাবে, সে যদি বৈবাহিক বন্ধনে লিপ্ত না হয়, আবদ্ধ না হয়, নিশ্চিত সে গুনাহে লিপ্ত হয়ে যাবে। সেই ছেলে কি করবে? সেই ছেলে সেইটা করবে যেটা কোরআন ও সুন্নাহ বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাল শাবাব, হে যুবক সম্প্রদায়, যারা বাদ সক্ষম অর্থাৎ শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাস, কারণ এই বিবাহটা তার চোখের গুনাহ থেকে বাঁচার জন্য সহায়ক হবে এবং তার লজ্জা স্থানের হেফাজতের জন্য সহায়ক হবে। আজ নারী সংস্কারবাদীরা বলছে, বাল্য বিবাহ, কম বয়সে বিবাহ বন্ধ করো, বহু বিবাহ যেন না করে। তার মানে তারা পশ্চিমা কালচার এ রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায়। যেই পশ্চিমা রাষ্ট্রগুলোতে পরিবার নেই, মা বলতে পারে না এই সন্তানের পিতাকে, সেই ধরনের সমাজ আজকে আমার এই বাংলাদেশে এই নারী সংস্কারবাদীরা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। কিছুদিন আগে অনেক হয়তো ভাই দেখেছিলেন, গত বছর আমেরিকার একজন মা তার ছোট্ট বয়সের কন্যা সন্তানকে বাসার মধ্যে রেখে 10 দিনের সফরে গিয়েছিলেন অনেক দূরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। সেই ছেলেটি মারা গিয়েছিল, সেই মেয়েটি মারা গিয়েছিল, তাকে পরবর্তীতে গ্রেফতার করেছে। এটা কখন হয়? তার বয়ফ্রেন্ডের সাথে সে ঘুরতে যাবে, যদি তার পিতা থাকতো পিতার কাছে কন্যাটা রেখে যেত, কারণ ফ্রি সেক্সের রাষ্ট্র, ডন্ট মাইন্ড। সেই কন্যার পিতাই নেই, তো কার কাছে রাখবে? তার দাদা নেই, বংশ পরিচয় নেই। এমনই একটি রাষ্ট্র পশ্চিমা কৃষ্টি কালচার, যেই কৃষ্টি কালচার গুলো কোরআন সুন্নাহ বিপক্ষে, কোরআন সুন্নাহ ঈমান ও আকীদাকে নষ্টের জন্য যথেষ্ট, সেই কালচার গুলো প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই নারী সংস্কারবাদী কমিশন। তাদের বইয়ের 10ম অধ্যায়ে আরেকটি শিরোনাম আছে, সেটা হলো শরীর আমার সিদ্ধান্ত আমার। শরীর আমার সিদ্ধান্ত আমার। আমি আমার পিতার সিদ্ধান্তে কোনো কাজ করব না, আমি আমার পিতার ভাইয়ের সিদ্ধান্তে কোনো কাজ করব না। আমার পিতা নেই, ভাই নেই, আমার চাচার নির্দেশ মেনে আমি চলবো না, আমি এই সামাজিক রক্ষণশীলতার গণ্ডির মধ্যে থাকবো না। শরীর আমার সিদ্ধান্ত আমার, এই বাক্যটি ডাইরেক্ট কোরআন ও সুন্নাহর, কোরআনের ওই আয়াতের বিপরীত, যে আয়াতে আল্লাহ বলেন আলাহুল খালকু ওয়াল আমরু। অন্যটা আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর বলছেন আল্লাহ ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। শরীর আমার সিদ্ধান্ত আমার। মুসলিম গৃহের কোন মুসলিম গৃহের জন্ম যেই বাচ্চারা নিয়েছে, যেই সন্তানরা নিয়েছে বা যারা নিয়েছে, তাদের মুখের ভাষা হতে পারে না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে কোরআন ও সুন্নাহর মাধ্যমে, আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না।
শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন আলা লাহুল খালকুল আমরু, সৃষ্টি যার, বিধানও তার। তুমি কার সৃষ্টি? তুমি কি এমনি এই পৃথিবীতে সৃষ্টি হয়েছ? না, তোমার সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, অতএব তোমাকেও ওই স্রষ্টার আইন মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। অতএব শরীর আমার সিদ্ধান্ত আমার নয়, শরীর আমার, এই শরীর আমার না, এই শরীর, এই বডি, এই সুস্থতা, এই দেহ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটি আমানত, আমার কাছে একটি আমানত। তোমার কাছে আমানত রেখেছে আল্লাহ। এই চোখ, এই নাক, এই গলা, এই অন্তর, হৃদয়, সব কিছু, এই আমানতকে, আমানতের মধ্যে খেয়ানত করা যাবে না। এই আমানতকে পরিচালনা করতে হবে কোরআন ও সুন্নাহর মাধ্যমে। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, যারা বিচার কার্য পরিচালনা করে না আল্লাহ প্রদত্ত বিধিবিধান দিয়ে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি? কাফের। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা তথা কোরআন দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করে না তারা কাফের। এখন যদি আমি বলি শরীর আমার সিদ্ধান্ত আমার, তাহলে কি এই বাক্যটি কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয় না? প্রিয় উপস্থিতি, তারা আরেকটা প্রস্তাবনা দিয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে তারা বলছেন ৬ষ্ঠ অধ্যায়ে অনুচ্ছেদে ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকারী, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। কথা বুঝেছেন? তারা বলেছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। অর্থাৎ তারা গার্ডিয়ান হতে চায়, অভিভাবক হতে চায়। 10 মাস সংসার তারা চালাবে, 10 মাস আপনি চালাবেন। এই দায়িত্ব আল্লাহ তাদের দেয়নি, তারা জোর করে নিজেদের গলায় নিতে যাচ্ছে। বিবাহ তালাক দেওয়ার ক্ষেত্রে একটা স্রোতে একজন মহিলা স্বামীর থেকে বিচ্ছিন্ন হতে পারে, খোলা তালাক বলা হয়। তাছাড়া তারা পারে না। বিবাহ দেওয়ার অধিকার স্বামীর, তারাও স্বামীকে তালাক দিতে পারবে। তাদের বক্তব্য সম্পদ, প্রথমেই বলেছি সম্পদ সমান সমান নিতে চায়। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তারা নিতে চায়। আমাদের শরিয়াত যদি তাদের এই দায়িত্ব দিত তাহলে তো আমাদের কষ্ট লাঘব হতো। আমাদের এই 24 ঘন্টা সবসময় টেনশন, সংসারের উন্নতি, সন্তানদের কিভাবে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করে যাব ইত্যাদি ইত্যাদি, এই টেনশন তো অর্ধেক লাঘব হতো, কমতো। কিন্তু শরিয়াত তো সাপোর্ট দেয়নি, তাদের শারীরিক সক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। মহিলাদের উপরে পুরুষদেরকে গার্ডিয়ান বানানো হয়েছে, অভিভাবকত্ব দেওয়া হয়েছে। সংসারের যাবতীয় ব্যয় ভারের দায়িত্ব মহিলা তোমার নয়, কার? স্বামীর। তো তাদের এই বক্তব্যটা ডিরেক্টলি কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে। তাদের আরেকটা বক্তব্য হলো 3য় অধ্যায়ের খ অনুচ্ছেদে বলা হয়েছে শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে
আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুটিকে দত্তক পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দেবে, পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতোই একই আইনের সুবিধা প্রদান করবে। অর্থাৎ আমাদের সমাজের অনেকে সন্তান দত্তক নেয় না, তাদের সন্তান হয় না, বা অনেক সময় সন্তান আছে, একটা অসহায় বাচ্চাকে মানুষ পালন করে দত্তক হিসেবে। এই দত্তকী সন্তানদেরকেও গর্ভজাত ঔরসজাত সন্তানের মতন অধিকার দেওয়া। একজন ঔরসজাত সন্তান যেমন তার পিতা থেকে যাবতীয় সুযোগ সুবিধা অধিকার পায়, সম্পদ পায়, দত্তক সন্তানও যেন তেমনই পায়। এটা তাদের প্রস্তাবনা, যেটা সরাসরি কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন ও সুন্নাহর বিধানের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, তোমাদের দত্তক সন্তানদেরকে আল্লাহ তাআলা তোমাদের ঔরসজাত সন্তানের মতো করে নাই, ঔরসজাত সন্তানের মতো করেনি। অর্থাৎ দত্তক সন্তান ঔরসজাত গর্ভজাত সন্তানের মতন অধিকার পাবে না। গর্ভজাত বা ঔরসজাত সন্তানের যেই অধিকার রয়েছে পারিবারিকভাবে পিতার কাছ থেকে যেই অধিকারগুলো পায়, সে কিছুই পাবে না, সে কিছুই। তাদের আরেকটি প্রস্তাবনা হলো, যেটা এই রক্ষণশীল সমাজ ধ্বংসের জন্য যেই প্রস্তাবনাটা যথেষ্ট। দ্বাদশ অধ্যায়ের বর্গের নম্বর 59 বলা হয়েছে, শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এখানে যৌন কর্মকে স্বাভাবিক শ্রমের মতন মূল্যায়ন করার কথা বলেছে। অর্থাৎ যৌন কর্মী যারা, অন্য ভাষায় যেটা বললে বলা যায় বেশ্যাবৃত্তিতে, পতিতাবৃত্তিতে যারা আছে, তাদেরকে, তাদের এই বৃত্ত, তাদের এই পেশাটাকে অন্য সাধারণ পেশার মতন অনুমোদন দেওয়া রাষ্ট্রীয়ভাবে। তাহলে অন্য পেশার মাধ্যমে যেমন মানুষ অর্থ ইনকাম করে, তারাও এই প্রক্রিয়ায় ইনকাম করবে। তারা যৌন কর্মীকে পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে সাপ্লাই দেবে, যেমন ওয়ার্কারদেরকে, শ্রমিকদেরকে সাপ্লাই দেয় দেশ। যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তার মানে হলো, গতকাল যে প্রতিবাদ করেছে আমার ঢাকার মা ও বোনেরা, তাদেরকে সাধুবাদ জানায়। যদি এই প্রস্তাবনাগুলোকে, বিশেষ করে এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পতিতালয় হয়ে যাবে। তারা টিউশনের মতন এই যৌন কর্মীর ভূমিকা পালন করবে। এই পেশাটাকে টিউশনের মতন, প্রাইভেট পড়ার মতন গ্রহণ করবে। অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে সবচেয়ে কড়া কথা বলেছেন। দেখবেন আল্লাহ তাআলা যত বিধিবিধান মানুষের উপরে দিয়েছেন, 5টা উদ্দেশ্যকে সামনে রেখে, তার মধ্যে একটা হলো মানুষের রক্তের পবিত্রতা নিশ্চিত করার জন্য। মানুষের রক্তের পবিত্রতা, মানুষের বংশের রক্তের পবিত্রতা নিশ্চিত করার জন্য বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কোনো উপায়ে কেউ যৌনতা চরিতার্থ করলে সেটা অবৈধ হবে, সেই রক্ত হবে অবৈধ। এই ক্ষেত্রে কঠিন বিধান দিয়েছেন। যদি এই কাজে, এই ব্যভিচারে যারা লিপ্ত হয়, তারা যদি অবিবাহিত হয়,
তাদেরকে জনসম্মুখে 100 বেত্রাঘাত মারতে হবে। আল্লাহ তাআলা বলছেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله وليشهد عذابهما طائفة من المؤمنين। الزاني والزانية ব্যভিচারী পুরুষ মহিলা যদি তারা অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা, তাদের উভয়জনকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুজ বিহুমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলা এই বিধান প্রয়োগকারীদেরকে সতর্ক করছেন, এই বিধান প্রয়োগ করার সময় তোমার হৃদয়ের মধ্যে যেন কোন নম্রতা কমলতা পেয়ে বসে, যেই নম্রতার কারণে 100 বেত্রাঘাত করা থেকে তুমি বিরত থাকবা। আর এই বিধানটা কার্যকর করতে হবে কোন গোপন কক্ষের ভিতরে না, কোন গোপন জায়গার মধ্যে না, রাতের আধারে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সেই বিচার কার্য যেন মুমিনদের এক শ্রেণীর মানুষ দেখে শিক্ষা নেয়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, খুযু আন্নি قد جعل الله لهن سبيلا السيب بالنيب الجلد 100 الرجم والبكر بالبكر الجلد 100 النفي سنة। আল্লাহ রাসূল বলছেন, যদি ব্যভিচারে লিপ্ত উভয়জন বিবাহিত হয় তাহলে উভয়জনকে প্রস্তার আঘাতে পাথর মেখে তাকে রজম করে হত্যা করে দাও। আর যদি উভয়জন অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করো জনসম্মুখে এবং তাকে দেশান্তর করে দাও। তাকে কি করে দাও? দেশান্তর। কেন এই কঠিন বিধান? আমার রক্তের পবিত্রতার জন্য, আমার রক্তের পবিত্রতার জন্য এই বিধান। তারা কি বলছে? তারা বলতে চাচ্ছে এই যৌন কর্মীদেরকে অন্যান্য পেশার মতন স্বীকৃতি দিয়ে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে। তখন আমাদের পাড়া মহল্লায়, গ্রামগঞ্জের শহরের সর্বত্রে অবাধে নারী পুরুষ মেলামেশা করবে, সম্পর্ক করবে, বলার কেউ থাকবে না। এই পারিবারিক বন্ধন থাকবে না। ওই যে একজন মা তার সন্তানকে একটি গৃহের ভিতরে আমেরিকায় রেখে চলে গেল, বাপ পেল না, বাপ খুঁজে পেল না, আমাদের এরকম পিতৃ পরিচয়হীন ভাবে পরিচয় দিতে হবে। 10 নম্বর 3য় অধ্যায়ের ক অনুচ্ছেদে বলা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। কথাটা বোঝেন? যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। আমাদের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস ছিল, এটা বাতিল করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। তো বিসমিল্লাহ আছে, কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম এটা আছে। এই নারী সংস্কারবাদীরা চাচ্ছে বিসমিল্লাহ যেন না থাকে। এটা একটি ধর্মীয় নীতি। অতএব সেই বক্তব্যটি, সেই বাক্যটি এই সংবিধান থেকে দূর করতে হবে, ডিলিট করতে হবে। কারণ রাষ্ট্র হলো ইহজাগতিক সত্তা। যদি কোন একটি ধর্মের বাণী দিয়ে এটা শুরু করা হয় তাহলে ধর্ম নিরপেক্ষতার সাথে এটা সাংঘর্ষিক। আমাদের রাষ্ট্র তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অতএব কোন ধর্মীয় বক্তব্য দিয়ে সংবিধান শুরু হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল 'আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অন্য ধর্মের বিধান অনুসরণ করে সংবিধান শুরু হবে, তাহলে তার জন্য ক্ষমা নেই, সে ইহপরকালে জাহান্নামে পতিত হবে।
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إن الدين عند الله الإسلام। সংবিধান কোন ধর্মীয় বক্তব্য দিয়ে শুরু হতে পারে না, কারণ রাষ্ট্রটি হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূল বক্তব্য হলো the state is not connected with religious। ধর্ম, রাষ্ট্র কোন ধর্মের সাথে সম্পর্ক রাখে না। অতএব কেন বিসমিল্লাহ থাকবে? অথচ আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম বাদে অন্য জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে ওই জীবন ব্যবস্থা কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। ইন্নামাদ দীনু ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রকৃত মননশীল, মনোনীত, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, ধর্ম হলো কি? ইসলাম। সেই বক্তব্য দিয়ে এদেশের সংবিধান শুরু হবে না, শুরু হবে হলো তাদের মন গড়া বক্তব্য দিয়ে, যেটা কোরআন ও সুন্নাহর সাথে ডিরেক্টলি সংঘর্ষ। প্রিয় উপস্থিতি, এই প্রস্তাবনাগুলো যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, তো এই রাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রের মতন, যেটাকে অন্য ভাষায় বলা যায় ফ্রি সেক্সের রাষ্ট্র হওয়াতে আর কোনো বাধা থাকবে না। সন্তানের পরিচয় হবে মায়ের দিয়ে, পিতা খুঁজে পাওয়া যাবে। ইসলাম মহিলাদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন? আল্লাহ রাসূল যেই সমাজে আসছিলেন, ওই সমাজে নারী সন্তানের পিতা হওয়াটা অপমানের বিষয় ছিল, লাঞ্ছনার বিষয় ছিল, অপদস্থর বিষয় ছিল। আল্লাহ রাসূল সেই নারী সমাজকে সম্মানের আসনে বসাইছেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই মা 3টি কন্যা সন্তান জন্ম দিতে পারবে সে জান্নাতি হবে। এই 3টি কন্যা সন্তান তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাহুম আখাসতুমুহুন্না বিআমানিল্লাহি, তোমরা মহিলাদেরকে বিবাহ করেছো, গ্রহণ করেছো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিবা বলে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হয়েছে আল্লাহর নির্দেশের কারণে। ওয়ালা ইউআত্তিআন্না আহাদান ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, আল্লাহ রাসূল বলছেন, হে আমার মায়ের জাতিরা, তোমরা তোমাদের সতীত্বকে কন্ট্রোল করবে, সংরক্ষণ করবে। অন্য কোন পরপুরুষ দ্বারা যেন তোমার সতীত্ব নষ্ট করবে না, কারণ তোমার স্বামীর অধিকার। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, হে পুরুষ জাতি, তোমাদের উপরে এই মহিলাদের রিজিকের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব তোমাদের। আল্লাহ রাসূল এই নারীদের ব্যাপারে আরো বলেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা উদখুলু জান্নাতা ফি আই আবওয়াবিল জান্নাহ শি'তা। মুসলিম শরীফের হাদিস। যেই মহিলা 5 ওয়াক্ত সালাত পড়বে, রমজানের সিয়াম পালন করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, সংরক্ষণ করবে এবং স্বামীর আনুগত্য করবে, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এভাবে আল্লাহ রাসূল মহিলাদেরকে অধিকার দিয়েছেন। যে সমাজে মহিলাদেরকে সম্পত্তি দেওয়া হতো না, কোরআন এসে বলছে তোমরা ছেলের অর্ধেক পাবে। দেখেন গ্রিক সভ্যতায় মহিলাদেরকে কি সম্মান মর্যাদা দেওয়া হয়েছে।
গ্রিক সভ্যতায় মহিলাদের কোনো সম্মান ছিল না। বাজারের পণ্যের মতন তাদেরকে ব্যবহার করা হতো। যদি স্বামী মারা যেত, মহিলাদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। রোমান সভ্যতায় কোনো মহিলা তার স্বামীর থেকে সম্পত্তি পেত না। স্বামী মারা গেলে তাকে বঞ্চিত করা হতো। চীন সভ্যতায় স্বামীরা মহিলাদেরকে নাপাক পানির মতন মনে করত, খারাপ পানি, দুর্গন্ধ পানির মতন মনে করত। দুর্গন্ধ পানি দিয়ে যেমন দুর্গন্ধ ছড়ায়, মহিলাদেরকে তারা এইভাবে মনে করত। তারা চীন সভ্যতায় তারা স্ত্রীদেরকে বাদীদের মতন ক্রয় বিক্রয় করত। যদি কোনো বিধবা মহিলা থাকতো, তাহলে ওই পরিবারের অন্য অন্য সদস্যরা ওই বিধবা মহিলাকে যেভাবে ইচ্ছা তাকে ব্যবহার করত, কোনো সম্পত্তি দিত না। ফ্রান্স সভ্যতায় স্বামীরা মহিলাদেরকে বিক্রি করত, কন্যা পুত্র সন্তান এদেরকে সম্পত্তি দিত, মহিলাদেরকে পুরোপুরিভাবে বঞ্চিত করত। জাহেলিয়াতের যুগের কথা বলা হলো যে একজন কন্যা সন্তানের পিতা হওয়া মানে অপমানকর, লাঞ্ছনাকর। সেই অবস্থা থেকে আল্লাহ রাসূল তাদেরকে সম্মানের জায়গায় বসিয়েছেন। এইভাবে দেখা যায় জাহেলিয়াতের যুগে একজন ব্যক্তির অনেক স্ত্রী থাকতো, তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ ছিল না। এরকম অবদস্থ লাঞ্ছনা পিষ্ট ছিল মহিলারা। সেখান থেকে আল্লাহর রাসূল এই মহিলা জাতিকে সম্মানের আসনে বসিয়েছেন, মায়ের আসনে বসিয়েছেন, তাদেরকে পরিপূর্ণভাবে অধিকার দিয়েছেন। এমন কি বলা যায় পুরুষের চেয়ে তাদের অধিকার সম্মান বেশি। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সাহচর্য, আমার থেকে সেবা পাওয়ার বেশি অধিকার কে? আল্লাহ রাসূল বললেন, উম্মাকা। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, তোমার মা। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। এইভাবে আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বললেন, মাতৃত্বর কথা বললেন, চতুর্থবার বললেন পিতার কথা। সম্মান কোরআন দেয় নাই, কে দিয়েছে? পশ্চিমাকাল স্যার এর উপস্থিতি। যা হোক, আল্লাহ তাআলা আমাদের অর্থ বিষয়গুলো হৃদয়ঙ্গম করে আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বিশেষ করে যে নারী সংস্কার কমিশনরা যেই উদ্যোগ গ্রহণ করেছেন, কোরআন ও সুন্নাহর বিপক্ষের প্রস্তাবনাগুলো সরকার প্রধানের কাছে তারা পেশ করেছেন, এটা যেন বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা সোচ্চার থাকব। যদি প্রয়োজন লাগে আন্দোলন করার, আমরা আন্দোলন করব। যদি রক্ত লাগে আমরা রক্ত দিব। তথাপিও এই কোরআন সুন্নাহ বিরোধী আইন এই রাষ্ট্রে আমরা বাস্তবায়ন হতে দেব না। যাক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।